আপনাদের সঙ্গে ২৯ তারিখের স্টেরিলাইজেশন ক্যাম্পের কিছু ভিডিও ভাগ করে নেবো বলেছিলাম। এইটা ২৮ তারিখের রাতের, যখন আমরা ৪টি স্ট্রে ডগকে ৪ জায়গার সিউড়ির ৪টি জায়গা থেকে আমরা রেস্কিউ করে নিয়ে আসছিলাম অপারেশনের জন্য। সত্যি বলতে নাজেহাল হয়ে গিয়েছিলাম ৪টি বাচ্চাকে কোলে করে নিয়ে আসতে টোটোতে করে, কারণ প্রত্যেকটি আলাদা আলাদা জায়গার ছিল। তারপর তো তাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই বাচ্চাটির নাম পিদ্দি। একে ছোটোতে আমরা রেস্কিউ করেছিলাম পায়ে ম্যাগেট থাকা অবস্থায়। পায়ের অবস্থা খুব খারাপ ছিল, তারপর সে সুস্থ হয় এবং অঙ্কিতারা ওকে অ্যাডপ্ট করে। তাই ওদেরকে বলেছিলাম আমাদের গ্রুপের তরফ থেকেই তার স্টেরিলাইজেশন করে দেওয়া হবে, তাই তার স্টেরিলাইজেশন করে দেওয়া হলো এবং সে ভালো আছে এখন। এর পরের বাচ্চাটির নাম ন্যানো। তাকে আমরা বেশ কয়েক মাস আগে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলাম। পেছনে দুটি পা তার কাটা পড়েছিল। রিসেন্ট তার পেনিস থেকে ব্লিডিং হওয়ার কারণে সৌরভ স্যারের সঙ্গে আলোচনা করে তার ফার্স্ট কেমো আমরা করি। ও ট্রিটমেন্ট আমরা শুরু করেছি, আশা করি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। অবশ্যই তার পুরো কেস আপডেট আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব খুব তাড়াতাড়ি। এরপর পরপর আমাদের 10টি স্ট্রে ডগের স্টেরিলাইজেশন হয়, একটি মেল ডগের নিউট্রাল করা হয় এবং একটি কুকুরের পিঠে টিউমারের গ্রোথ হচ্ছিল খুব বেশি। সেই টিউমারটি ডাক্তারবাবু আমাদের ডায়াথার্মি ইউনিটের মাধ্যমে তার অপারেশন করে এবং বর্তমানে বাচ্চাটি ভালো আছে। প্রার্থনা করবেন আমরা যেন এইভাবেই ওদের জন্য কাজ চালিয়ে যেতে পারি। এবার আছি স্টেরিলাইজেশন হওয়া বাচ্চাগুলি। জ্ঞান ফেরার পর ওদের সঙ্গে আমরা ছিলাম, কারণ জ্ঞান আসার সময় ওদের কিছু কিছু সময় হ্যালুসিনেশন হয়। আর বাচ্চাদের এখন সবারই জ্ঞান ফিরে গিয়েছে, তারা ভালো আছে, তারা খাওয়া দাওয়া শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা হেলদি আছে। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং প্রতিটা মুহূর্তে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য। আমাদের পাশে এইভাবেই থাকবেন, এটাই প্রার্থনা করব।